আলাইকুম। সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জি আছি। আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, গতদিনে আহ বশির ভাইয়ের একটা সমস্যা ছিল, তাছাড়া আর কারো কোনো সমস্যা আছে কি? মানে কোনো জায়গাটায় বুঝতে পারছেন বা সমস্যা হচ্ছে এরকম কোনো বিষয় আছে কি? আমার আসলে ভাইয়া একটু ওই হোমওয়ার্ক করতে যাই। আমি ওই যে এই যে আপনি এখানে যে টাকার রেয়াটা দিচ্ছেন না, সিম্বলটা, জি জি। এই আমার ঘরটা লক হয়ে গেছে। আমার ডলারের সিগন্যালটা আসি, ওইটা লক হয়ে গেছে। আর কোন রকম ওইটা চেঞ্জ করতে পারতেছিলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি এটা দেখাই দিচ্ছি। আবার একটু ই করে ধরেন, এই যে সিম্বলটা আছে, আর সিম্বলটা। আরেকটা জিনিস, উপরের ওই যে যেটা আমরা নামের নামের জন্য ঘরটাকে বড় করছি না, জি। এই যে একটা উপরে একটা নিচে, সেই জিনিসটাও হইতেছিল না আমার পিসিতে। এটা কি পিসির সমস্যা না এবার না না। আমার? আচ্ছা, হ্যাঁ। এখানে যে নামের যে একটা ঘর ছিল সেটাও হচ্ছে না। এটা ধরেন এখানে একটা জি। আলাদা একটা ঘর নিবেন, এই যে এরকম। যে বিষয়টা হচ্ছে যে এখানে যে উপরে আমি আরেকটা ঘর নিব, এই জন্য কি করতে হবে, এখানে একটা ইনসার্ট করতে হবে। ইনসার্ট করলাম, ধরেন আরেকটা ঘর নিলাম, ইনসার্ট করলাম, করার পরে এখানে যেটা করলাম, এখানে মার্জ না, এন্ড ঘরের ঘরের কথা না, ঘরের কথা না ভাইয়া। জি। সরি, আপনাকে ডিস্টার্ব করতেছে, সবাই এত ডিস্টার্ব ফিল করতেছেন। দুঃখিত সবার কাছে। আমি ঘরটা ইনসাইড ঠিক আছে। ওই যে আমাদের যে মনে করেন এই যে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল উপরে অ্যালাউন্সটা নিচে, এইভাবে যে এই আচ্ছা, লেখাটাকে বুঝতে ইয়া পারছি। করা, ওইটা হচ্ছিল না। আচ্ছা, জি। এইটা দেখেন, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এইখানে যে ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পরে যেটা হচ্ছে, এইখানে অ্যালাইনমেন্টে গেলাম। অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এই যে এইখানে ওয়ার্ক টেক্সট নামে একটা অপশন আছে, এটা উঠিয়ে দিলে দেখবেন যে এগুলো সব এরকম হয়ে গেছে। আবার কি করলাম, এটাকে দেওয়ার জন্য এটাকে এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ফরম্যাট সেলের মধ্যে আমাদের অনেকগুলো কাজ আছে। ফরম্যাট সেলের মধ্যে গিয়ে যেটা করতে হবে আমাদের, আহ, এখানে নাম্বার যে অপশন আছে, এই কারেন্সি যেটা দেওয়ার, এখানে সেই অপশন গুলো আছে। আর অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে, এই যে ওয়ার্ক টেক্সট এটাকে দিলে আমাদের কি হবে, অ্যালাইনমেন্টটা আমাদের আহ এরকম হয়ে যাবে, জি। মানে এই অপশন গুলো চলে আসবে। ঠিক আছে, তখন আমরা বাড়াইয়া কমাইয়া ছোট ছোট বড় করে নিয়ে আমরা আমাদের সুবিধা মতো এটাকে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। যাক, ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আহ, আর হচ্ছে এই যে ডলারের বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে ওইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে নাম্বারের মধ্যে ক্লিক করে এই যে কারেন্সি, এখন আমি কারেন্সি বাদ দিয়ে এটাকে নাম্বার করে দিলে ওই ডলার সাইনটা থাকবে না। হুম। বুঝতে পারছেন? তো আচ্ছা, যাক। আবার যদি জি জি, চলে গেছে। আমি যদি এটাকে সেই ডলার সাইনটা দিতে চাই, তাহলে ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ডলার সাইনে দিলাম। ডলার সাইনে দিলে এখানে ডলার চলে আসলো। এরপরে ধরেন যদি ডলার সাইন না দিতে চাই, এখানে ক্লিক করার পরে এই ডলার সাইনের এই পাশে এখানে ক্লিক করলাম, করার পরে যেটা হচ্ছে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, এটার মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ওই যে আমাদের ফরম্যাট সেল ওইটার মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে এই যে এখানে সিম্বলটা ডলার আছে, এখান থেকে ক্লিক করলাম। এখানে নিচে আহ, করলে আপনি যদি আহ কানাডিয়ান ডলার দিতে চান তাহলে সেটা হবে। ঠিক আছে, যদি সিঙ্গাপুরি ডলার দিতে চান, মানে যে কোনোটা দিতে চান, এখানে বাংলাদেশি টাকা নিচে আছে, ওটা খুঁজে বের করে বাংলাদেশি টাকা, এই যে জাপানিজ যদি ইয়েন দিতে চান তাহলে এটা জাপানিজ ইয়েন চলে আসবে। তো আপনার সুবিধা মতো আপনি এটাকে দিয়ে নেবেন। এখন বাংলাদেশি টাকা খুঁজলেই এখানে নিচে পেয়ে যাবেন। আহ, জি, ইনশাআল্লাহ। যাক, আমার তো ওই আচ্ছা যে আমার পিসিতে মনে হয় এই যে ডলারের যে সাইনটা, ওইটা মনে হয় ছিল না। আচ্ছা, দেখতেছিলাম না আমি। আচ্ছা, যাক, ইনশাআল্লাহ দেখা যাক আরেকবার চেষ্টা করবো। যদি না থাকে তাহলে ওইভাবে, যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এইখানে এই যে ফরম্যাট সেল, এখান থেকে এই ফরম্যাট সেলের মধ্যে অনেকগুলো কাজ থাকে। ফরম্যাট সেলে চলে যাবেন, চলে যাওয়ার পরে উপরেরটা দেখেন, এটা জেনারেল, নিচেরটা না, নাম্বার, তারপরে হচ্ছে কারেন্সি, এই কারেন্সিতে চলে যাবেন।
কারেন্সিতে যে গেলেই এখানে ডলার সাইনটা চলে আসবে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো এটা দিতে পারবেন। আচ্ছা, আর বশির ভাইয়ের যে বুঝতে প্রশ্নটা পেরেছি। ছিল, বশির ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে এইখানে উনি মাইনাস দিতে পারতেছিলেন না, যেটা হচ্ছে আমরা কি কি করছিলাম দেখেন। আবার একটু দেখবেন, এখানে নেট স্যালারিটা দেওয়ার জন্য যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা সমান সমান চিহ্ন দিছি। সমান সমান চিহ্ন দেওয়ার পরে এইখানে যেটা হচ্ছে যে আমাদের আমি একটা কিবোর্ড নিয়ে এই জন্য একটু আসতে সময় লাগে। এখানে যেটা হচ্ছে যে আমরা আহ, এখানে যেটা করলাম, এটাকে বেসিকটাকে আমরা যখন আমরা করব একটা স্যালারি ক্যালকুলেশন করতে যাব নেট স্যালারির জন্য, তো এখানে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, এগুলো হচ্ছে আমাদের যোগ হবে, ঠিক আছে। তো এগুলো যোগ করার জন্য যেটা করলাম যে আহ, সমান সমান দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করলাম, তারপরে সহজ সহজ ভাবেই আমরা ওই যে এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, এটা শিফট চাপ দিয়ে প্লাস চিহ্নটা ব্যবহার করা যায়, প্লাস দিলাম। দেওয়ার পরে যেটা হচ্ছে পরেরটা, পরের ঘরে চলে গেলাম, হ্যাঁ, এটা এটাকেও ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ঘরটা এখানে চলে আসছে, শিফট চাপ দিয়ে আমরা ওই প্লাসে চলে গেলাম। তারপরে হচ্ছে পরের ঘর এটা, হ্যাঁ, এখানে শিফট চাপ দিয়ে আমরা প্লাসে চলে গেলাম। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট অ্যালায়েন্স, এটাও প্লাস, হ্যাঁ। তো এখন আহ, যেটা হচ্ছে এর পরের যে ঘরটা, এই যে ট্যাক্স, এখানে এটাকে মাইনাস করতে হবে। মাইনাস করার জন্য ওই যে শিফট চাপ দিয়ে এই যে এটা মাইনাসের ঘর, এখানে মাইনাসে ক্লিক করলে মাইনাস চলে আসবে এই যে ঠিক আছে। আর উপরেরটা আন্ডার স্কুল, শিফট চাপতে হবে না, এমনি মাইনাস চলে আসবে। আর তাহলে মাইনাস দিয়ে এই যে এটা দিলাম, হ্যাঁ। তারপরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাও মাইনাস, প্রভিডেন্ট ফান্ড কেটে নিবে মাইনাস। তো সহজ জিনিস, হ্যাঁ। তারপরে এন্টার চাপলেই আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। বসি ভাই আশা করি বুঝতে পারছেন। তো আহ আর কোনো প্রশ্ন ছিল? আরেকজনের একটা প্রশ্ন ছিল গতদিন, আহ, ইটা বুঝতে পারেন নাই, এই যে কিভাবে শর্টিংটা করতে পারি করছিলাম, সেই শর্টিংটা মনে হয় ক্লিয়ার হইতে পারেন নাই, আমি সেই দিকে সময় ছিল না বিদায় দেখাইতে পারি নাই। আজকে একটু দেখাই দিচ্ছে, আবার একটু শুরুতে, ক্লাসের শুরুতে আমি শর্টিং এর যে বিষয়টা, শর্টিংটা হচ্ছে এই যে এখানে আমরা সিলেক্ট করলাম, যে যে ঘরগুলো শর্ট করব এই ঘরগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আহ, এই যে এ থেকে জেড এরকম একটা অপশন আছে, এই জায়গাটায় ক্লিক করলে এ টু জেড যদি দেই তাহলে আমাদের শর্টিং হয়ে যাবে, যে ছোট থেকে বড়। হ্যাঁ, এই যে এখানে লেখা, ক্লিক করার পরে আহ, এখানে দেখা যাচ্ছে, আর যদি জেড থেকে এ দিই তাহলে হচ্ছে বড় থেকে ছোট। হ্যাঁ, এখানে দেখেন জেড থেকে এ দিলাম, তাহলে হচ্ছে যে আমাদের এই যে জেড থেকে নামগুলো জেড থেকে শুরু হয়েছে, আর পাশাপাশি এই সবগুলো ঘর তো একসাথেই পরিবর্তন হয়েছে, এখানে বেসিকটা বড় থেকে শুরু হয়েছে, তারপরে হাউস রেন্ট, মানে একই ক্যালকুলেশনে এই অনুযায়ী এটা চলে আসছে। তো এইটা ছিল আমাদের শর্টিং এর যে বিষয়টা। আহ, আর হচ্ছে ফিল্টারের বিষয়টা বলছিলাম, যে ফিল্টারের মাধ্যমে আমরা যেটা করতে পারি, আহ, এখানে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে আমরা ফিল্টারের মাধ্যমে নিয়ে নিতে পারি, যে এখান থেকে আমরা শুধু দেখতে চাই যে 26,000 টাকা স্যালারি কাদের আছে, সেটাকে আমরা এখানে ফিল্টারের মাধ্যমে এই 26,000 টাকা স্যালারির লোকদের বের করে নিয়ে আসলাম। আচ্ছা, এর মাঝে আমি আরেকটা বিষয় দেখাই দিই, এটাও খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় যেটা হয়, আবার এই ফিল্টারে ক্লিক করলে এই ফিল্টারটা চলে যাবে। এখন এই যে পরে যেটা আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আহ, এইখানে যে কোনো একটা নাম, যেমন রহমান, আহ, এই নামটা ভুল হয়েছে, আমি এই রহমানের জায়গায় আমি আব্দুর রহমান লিখতে চাচ্ছি। তো এই রহমানটা কোথায় আছে, এখানে ধরেন 100 150 নাম বা 200 250 বা 500 নাম আছে, আপনি এর মধ্যে রহমানটা খুঁজে পাচ্ছেন না। তো সেই রহমান নামগুলোকে আপনি চেঞ্জ করে আব্দুর রহমান লিখে দিবেন। তো এটা এটা খুঁজে পাওয়ার জন্য যেটা হচ্ছে এই যে ফাইন্ডে যে ক্লিক করতে হয়, হ্যাঁ।
এই ঠিক শর্টের এই পাশেই ফাইন্ডের মধ্যে আছে, ফাইন্ডের মধ্যে ক্লিক করলেন। ক্লিক করার পরে যেটা হচ্ছে যে আপনি এই রহমানটা লিখলেন, রহমান, রহমান লিখে এখানে ফাইন্ড অল ক্লিক করলেন। তো দেখেন এই যে এখানে রহমানের ঘরটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে যদি আমরা চাই যে কি হচ্ছে এটাকে রিপ্লেস করব, ঠিক ওই জায়গার মধ্যেই এই নিচে আরেকটা অপশন আছে যে না আমি রহমানের নামটাকে রিপ্লেস করব। এই যে রিপ্লেসের ঘরটা হচ্ছে এখানে লিখলাম ধরেন রহমান, রহমান নামটা রিপ্লেস করে কি করলাম এটা এখানে আব্দুর রহমান লিখলাম। আব্দুর রহমান লিখে আহ ধরেন রিপ্লেস করলাম। এই যে দেখেন একটা রহমান যেটা লেখা ছিল এখানে, এখানে আব্দুর রহমান হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আরেকটা রিপ্লেস করি তাহলে আব্দুর রহমান পরেরটা হয়ে গেছে। এরকম যদি আমরা চাই যে না রিপ্লেস অল সবগুলো দিলাম, এখানে যে কয়টা আব্দুর রহমান আছে এই যে রিপ্লেসমেন্ট একসাথে আহ, সবগুলো আব্দুর রহমান হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ এখানে ছিল।